হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। এই কামনা করি আজকে ব্লগটা শুরু করলাম। রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, ওদিকে পুজোও হয়ে গেছে। আর রান্না বান্না বলতে এখানে হচ্ছে ডাল হচ্ছে, এক্ষুনি ক্যামেরাটা পড়ে যেত। ডাল আর হচ্ছে আপনার কি বলে লাউ ডাল হচ্ছে, আর এখানে মাছ ভাজা চলছে। আর কি করব, ও ঢ্যাঁড়স ভাজা হবে। এই যে ঢ্যাঁড়সটা ভাজবো আর বক ফুলের বড়া করব, ডালের সঙ্গে চলে যাবে। আর এখানে মৌরানি খাচ্ছে, খেতে বসেছে। এই যে একটু পোলাও আছে, সেই পোলাওটা খাচ্ছে, শুকনো খাচ্ছি। তা ওই পোলাও আমাদের যে কাজের দিদি, সে ঘরটর মুছছে, আর ও ঘরটা মৌ পরিষ্কার করে ফেলেছে। ব্যাক ক্যামেরায় যাই। এই দেখুন, ঘরদোর সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাড়া মোছা চকচকে। হাই, এখানে হচ্ছে ধূপ জ্বলছে, ঠাকুর পুজো হয়েছে। আর এই দেখুন দুটো ময়ূরের পালক, এটা দেখেছি। হ্যাঁ এসো, এটা হচ্ছে দুটো পাখি। এই দেখো, এইটা দেখেছেন তো, এই যে দুটো পাখি, এই যে মেলা থেকে কিনেছি। বাইরের ওয়েদার একদম মেঘলা, এই যে একদম মেঘলা হয়ে আছে, একদম মেঘলা হয়ে আছে। জামা কাপড় সব মেলা। এখানে ঠাকুরের পুজো হয়ে গেছে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, নাহলে মাছটা আবার পুড়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজেছি। আর এখানে এই যে বক ফুল, এগুলো একটুখানি ইয়ে করবো, ভাজা এই মানে বড়া করব। আর এই যে ঝিঙেটা ভাতে দিয়ে দেবো, আমার কর্তা খায়। আর এইগুলো দেখি বেসন দিয়ে বড়া করব। দুটো কড়া বের করে নিলাম, একটা ডালটা বসাবো আর মাছটা হচ্ছে ওটাই হোক, নাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না। এটা আছে, ডালটা বসিয়ে
অল্প তেল দিলাম, পাঁচফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা তাহলে ছেড়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, নুন, মিষ্টি, ব্যাস। একটু ফুটে গেলে একটু জল দিয়ে দেবো কিনা ভাবছি, দেখছি। আগে ফুটুক, ফুটলে যদি বুঝি জল দিয়ে দেবো। মাছটা ভেজে নিই, মাছটা করে নিচ্ছি। একবারেই সব দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, ধনে, নুন, চিনি, এদিকে ডালটাও, লাউ ডালটাও হয়ে এলো। লাউ ডালটা না রুটি দিয়েও খেতে ভালো লাগে। গরম মশলা দিয়ে দিচ্ছি।
সর্ষে দিলাম, ডালটা হয়ে গেছে, এটা চাপা দিবে। অনেকগুলো বাসি রুটি পড়ে আছে, 5টা, একটু সেঁকে নেব। বন্ধুরা, এই যে আমাদের ইউটিউবে কস্তুরী দিয়ে একটা নাম করা ইউটিউবার ছিলেন, তিনি যে আমাদের ছেড়ে দিয়ে যে চলে গেছেন, খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি খুব ভালোবাসতাম, ওনার চ্যানেল দেখতাম। যখন আমি ইউটিউবে আসিনি তখন থেকেও আমি ওনার চ্যানেলটা দেখতাম। লাস্টের দিকে উনি বিজনেসের একটা এতে যুক্ত হয়েছিলেন, মানে নিজে করতেন বাড়িতে, ভালো লাগতো। কিন্তু এত বেশি মানে চেহারাটা হয়ে গেল, ডায়ালিসিস চলতো, খুবই কষ্ট হতো। ওনার চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগতো। ওনার মাও ভিডিও স্টার্ট করেছিলেন, কিন্তু মেয়ের এইরকম হওয়াতে উনি বন্ধ করে দিলেন। ওনারও চ্যানেল আমি দেখতাম, খুব ভালো লাগতো মাসিমার চ্যানেল দেখতে আমার। রান্না বান্না এটা ওটা, এত ভালো মানুষ, এত সুন্দর দেখতে ছিলেন উনি। হ্যাঁ, দেখতে যে কি বলবো, খুব ভালো লাগতো। আর কস্তুরীদির কথা তো আসেই না কোনোভাবেই খারাপ কিছু বলার, কারণ মানুষটা আজকে চলে গেছে বলে যে তার নামে যে পেছনে যে কিছু বলবো সেটা আমার এত বড় আমার স্পর্ধা নেই। যাক, যেখানেই উনি থাকুন না কেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন, যেখানেই উনি জন্মান, যেন ভালোভাবেই যেন উনি থাকেন। ওনার ছেলে ভীষণ ভালো, স্বামী ভীষণ ভালো। কারণ ওনারা যখন একসঙ্গে বসে যখন গল্প করতো, হাসি ঠাট্টা করতো, খুব ভালো লাগতো। ওদের যে পোষ্যগুলো ছিল, আছে হয়তো এখনও আছে, আমি অনেক দিন ওনার এগুলো দেখিনি, কিন্তু হঠাৎ করে এই মৃত্যুর খবরটা পেয়ে আমি ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে এরকম কি করে হয়ে গেল দুম করে। যে মানুষটা সেদিনকেই দেখলাম ভিডিওতে কথাবার্তা বলছে, আলোচনা করছে, কত ভালো লাগছিল। খুব মোটা হয়ে গেছিলো, গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছিলো। হঠাৎ এরকম হয়ে গেল। যদিও বা এইসব মৃত্যু তো কিছু বলা যায় না, কখন কি ঘটে যায়, এটাই হচ্ছে ব্যাপার। যাক, ওনার আত্মার শান্তি কামনা করি। আপনারা ওনার আত্মার শান্তি কামনা করবেন। আমাদের মতোই তো উনি একটা ইউটিউবার ছিলেন, যে চলে যায় তার আমাদের কিছু করার থাকে না। ঠিক আছে।
কখন মানুষ কখন কি হয়ে যায় কেউ কিচ্ছু বলতে পারে না, তাই না বলুন? কথা বলতে বলতে এখানে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে। এখানে ঢেঁড়সটা ভাজবো দেখুন, আর এখানে মাছের ঝোলটা মানে একটু ঝাল টাইপের করছি আলু দিয়ে আর এই দিয়ে। আর রুটিটা সেঁকে নিলাম, রুটিটা খাবো। বেলা হয়েছে, এবার টিফিনটা খেয়ে নিতে হবে। মৌ আছিস? উপরে মনে হয় গেছে, ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিই বরঞ্চ। এমনি খেতে চায় না জানেন তো, মাছ ভাজা হলে তবু একটু খায়। ডাল আছে তো, মাছ ভাজা দিয়ে হয়তো খেয়ে নেবে, তাছাড়া এমনি খেতে চায় না। তা এটা চাপা দিয়ে দিই আরেকবার, এটা হোক। আর এই ঢেঁড়সটা ছেড়ে দিলাম, ঢেঁড়সটা হোক। একটু হলুদ আর নুন দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। এটা ভাজা তো ঢেঁড়স। একটু চিনি দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, ব্যাস ভাজবো, ব্যাস হয়ে গেল। এটা আস্তে আস্তে হোক। আমি ততক্ষণ রুটিটা তাহলে খেয়ে নিই বন্ধুরা। হ্যাঁ, আর এই যে রুটিটা সেঁকলাম, এই যে ফেলে দেবো বলুন এতগুলো রুটি, ওই জন্য সেঁকে নিলাম, খেয়ে নেবো এবার। বেলাও তো হয়েছে অনেক। ছেলেও খাবে, এখন আজকেরও ছুটি। ঈদের সকলকে জানাই শুভকামনা। ওখানে রান্না চলছে, আর রুটি আর বাঁধাকপির তরকারি নিয়ে বসে গেলাম। আর একটা কথা, ঈদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। সবাই ভালো করে উৎসবটা পালন করবেন, যাদের করলো। আমার মুসলিম যেসব বন্ধু বান্ধব বা আমার পরিবারের সদস্য, তারা সবাই খুব ভালো থাকবেন, ভালো আনন্দ করবেন, ভালোভাবে ঈদটা কাটাবেন, ঠিক আছে? আমার তরফ থেকে আপনাদের শুভেচ্ছা করি। এই দেখুন মাছের ঝোল ঝাল যা বলবেন, এটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর ডাল হয়েছে তো, বেশি আবার ঝোল টোল হলে ভালো লাগবে না। একটু গা মরা মরা করলাম। মোয়ের একটা মাছ তুলে রেখে দিয়েছি ভাজা। বকলে বড়াটা ভাজবো, বড়াটা করবো, ভাজবো করছি শুধু। ঢেঁড়সটা হয়ে এসছে, একটু গুঁড়ো দিয়ে দেবো, কি বলুন তো, পোস্ত দিয়ে দেবো। পোস্ত দিলে না ভালো লাগবে। গুঁড়ো পোস্ত, এই পোস্ত দিয়ে দেবো, শেষ।
তো ভাতটা বসাবো। বন্ধুরা এখানে দেখুন বক ফুলের বড়া করব, এই জন্যে এখানে বেসনটা গুলে নিচ্ছি। এর মধ্যে একটু চালের গুঁড়ি দিয়েছি, নুন মিষ্টি আর কালো জিরে। আর এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। আর এখানে ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো এটা। বক ফুলগুলো না একসঙ্গেই এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে আর করলাম না। নাতনি স্কুলে চলে গেছে, আসার টাইম হয়ে গেল, মৌ আনতে যাবে। এই কটা পরে ভাজছি। মেঘলা করে আছে জানেন তো, বৃষ্টি হবে কিনা বুঝতেও পারছি না। জামা কাপড় বাইরে দেওয়া আছে। আর হলে হবে, প্রকৃতির ওপর তো মানুষের কোনো হাত নেই। বৃষ্টি আনা সৃষ্টি করে রিমঝিম করে, লা 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 লা। অক্ষরগুলো ভুলে গেছি, একটু মনে পড়লো গিয়ে দিলাম। এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এই যে বক ফুলের বড়া হয়ে গেছে, আর রান্না কমপ্লিট। ভাতটা হলেই হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, ঝিঙেটা ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস। আমার তাহলে রান্নাঘর থেকে ছুটি হয়ে যাবে। গোবিন্দর মা এলে গ্যাস ট্যাসগুলো মুছে নেবে। একটা কি ডিম ভাতে দিয়ে দেবো, যদি মেয়ে খেতে চায় বা ছেলে খেতে চায়, কি করে একটা দিয়ে রাখ, বলা যায় না তো। বাচ্চা, ওদের ইচ্ছে হতেই পারে, বলুন। এটা দেখে আসি, ওইখানে মৌ পুজো করছে।
আজকে সে বাসি রুটি বাবা, আর বাঁধাকপির তরকারি একটু আছে, খেয়ে নিবি। কি বাইরে খাবি? যে বাসি রুটি শুনেছি বলে বাইরে খেয়ে নি। বাসি রুটিতে অসুবিধে কিছু নেই বলছে। এই দেখুন মৌরানী পুজো করছে, দেখাই। ওই যে ওই যে পুজো করছে, তার আলোটা জেলে দিই। এই যে সকালে আমার পুজো দেখতে পাননি, মৌ পুজো করে। মৌ খুব ভালো পুজো করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দর করে পুজো করে। আর বৃহস্পতিবার হলে তো কথাই নেই, ও 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে, মনে হবে যেন কত বয়স হয়ে গেছে, সারাক্ষণ পুজো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আমার থেকেও ওর বয়স বেশি, বুঝলেন, মানে এই রকম। ছেলে যে এইটা এনে দিয়েছে, অ্যালান কি বলে এটা, অ্যালান কাটের এই এইটা পরেছি দেখুন। এটা পরে গরমকাল তো, এখন এইগুলো না পরলে আর পারবো না, এখন এইরকমভাবেই চলবে আমাদের। মৌ যে এটা পরেছে খুব সুন্দর, ওর নাইটি ঠিক বলা যায় না এগুলোকে, এগুলো মানে খুব সুন্দর, মানে হাউস ড্রেস আর কি, খুব ভালো এগুলো। এখানটায় কুচি দেওয়া খুব সুন্দর, ওটা পুরো গেঞ্জি কাপড়ে, এগুলোর অনেক দাম। যাই হোক, তাহলে এইসব রান্নাবান্না হচ্ছে, এবার ঘরে উঠবো। এই যে আমি আবার উপরে যাচ্ছে পুজো করতে, ওর ওপর নিচ সব পুজো করতে হয়, বুঝেছে। আলো আর আলো দিয়ে তোমার খুশি কিনি, প্রেম কেন নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, আলো আর আলো দিয়ে তোমার খুশিকে দিয়ে, প্রেমকে নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। এই দুকলি গাইলাম, মনে হলো। ভালো হলে জানাবেন কমেন্টে। আর ঠাকুর পুজো হচ্ছে, ঠাকুর বসে আছে, গোপাল, কি ভালো লাগছে দেখতে। সবাইকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো, মঙ্গল করো, আর কিছু চাই না। তুমি সবাইকে ভালো রাখলে তবেই সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মঙ্গল থাকবে। এই যে নাতনি খেতে বসে গেছে দেখুন, এই যে খাচ্ছে আর কার্টুন দেখছে। আর এই যে মৌ আজকে শাড়ি পরে স্কুলে গেছিল। এই যে চলুন দেখি বাইরে জামা কাপড়গুলো কতদূর কি খবর, আর রান্নাঘরের কি খবর একটু দেখে নিই। এই যে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, এগুলো তো থাকবেই। এই দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হয়ে গেছে। মাইক্রোওয়েভ, এখানে সব খাবার দাবার রয়েছে, মানে ফল, মেয়ের, নাতনির সব। চলে যাই বাইরের দিকে। অভিনয় এখানে কাজ করছে দেখুন,
ভালো করে গোবিন্দমা কাপগুলোর মুখগুলো একটু ভালো করে মাজো তো। বুঝতে পেরেছো তো কেসটা? হ্যাঁ, ওইগুলো দাগ থাকছে। হ্যাঁ, নাহলে দাগটা উঠবে না গো। আর বিচ্ছিরি লাগে, লোককে চা দেবো। এই দেখুন আমার বিল্লি বসে আছে। তোর বাচ্চাগুলো কোথায় রে? এখানটায় নেই, ওইখানে, ওই যে এই যে বসে আছে। ওর দিদি ওদেরকে নিয়ে বসে আছে। ভালো জামা কাপড়গুলো রোদ্দুরে আছে। এবার দেখি কটা কি শুকোলো। এই যে কত লঙ্কা হয়েছে দেখবে। এই দেখুন কত লঙ্কা হয়েছে গাছে, প্রচুর লঙ্কা হয়েছে। দেখাই দেয়, এই দেখুন কত লঙ্কা হয়েছে। এই যে এই দেখুন তো বড় লঙ্কা। এই যে এটা কুলে লঙ্কা। এই যে এইরকম লঙ্কা হয়েছে। এই যে গাছ ভর্তি হয়েছে। এগুলো সব আমার হাতের গাছ, আমি সব দানা করে গাছ করেছি। এই দেখুন এটা উঁচুর দিকে মুখটা। এই যে এটা ডাম্বুল ডাম্বুল মতো সেই লঙ্কা। ছোট্ট ছোট্ট এই যে কুলে লঙ্কা এটা। এই দেখুন কুলে লঙ্কা। এই যে সব গাছে হয়েছে লঙ্কা, ধরেছে সব গাছে। এই গাছটাতেও ধরে গেছে। এই যে লঙ্কা, অনেক লঙ্কা গাছ বসিয়েছি। আর এইখানে এই গাছগুলো বসাবো, টমেটো গাছগুলো, দেখি যদি হয় 2-4টে। এই দেখুন এগুলো সরু লঙ্কা। এই যে হয়েছে সরু লঙ্কা। এই যে এগুলো খুব ঝাল হয়। অনেক লঙ্কা গাছ বসিয়েছি। এই যে এই গাছটাতেও ধরেছে এই যে সরু লঙ্কা। এই যে সরু লঙ্কা। এই যে আজকের অনেক কটা লঙ্কা তুলেওছি। এইটা হয়নি, ওই গাছটাতেও হয়নি। এই যে এর ভেতরে একটা লঙ্কা গাছ হয়েছে। এই দেখুন টবের মধ্যে। এই যে এই যে তাতেও লঙ্কা হয়েছে। এই যে আর এই যে বেল ফুলে কত কুঁড়ি এসছে দেখুন। এই যে প্রচুর কুঁড়ি। আর ঠাকুরকে দিয়েওছি অনেক, ঠাকুরকেও দিয়েছি রজনীগন্ধা স্টিক। রজনীগন্ধার এই দেখুন স্টিক। দেখছে আর একটা উঠছে। এই যে আর একটা এইখানে উঠছে। অনেকগুলো উঠছে, অনেক কটা উঠছে। আর সব এখানে মেলে টেলে দিয়েছিলাম, কাঁচা হয়েছে। পাপোশ টাপোশ এগুলো ব্যাস। পাটা ধুয়ে নি, বাগানে গিয়েছিলাম। মাটি দেখি কটা জামা কাপড় শুকলো। আর এই যে এই ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এই যে এইটা সাদাটা দেখুন, সাদা ঠিক না, অফ হোয়াইট। এই যে এই গাছগুলো খুব ভাল লাগে আমার। নয়নতারা, ওই যে এই সব গাছ করতে ভালোবাসি, গাছ করি 2-1টা। দাঁড়াবো কি বন্ধু, মশার কাঁড়ি। জুঁই গাছে, এই কামিনী গাছে আর আজকে এবারে ফুল হয়নি, আর সেই একবারই হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখুন ঠাকুর পুজো হয়ে গিয়ে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর গোপাল শুয়ে পড়েছে। আর রান্নাঘরে সব বাসন টাসন তোলাও হয়ে গেছে। এগুলো হচ্ছে রেখে দিয়েছি, কড়া টড়াগুলো যদি কিছু রান্না করতে হয়। চাও হয়ে গেছে, এই যে বাটি। আর সব মানে হয়ে গেছে, সোফা টোফা সব ক্লিন করা আছে।
দিচ্ছে। নাতনি সবে ঘুম থেকে একটু আগে উঠলো। আলুগুলো নিয়ে ভাই আপনি বসে মোবাইল দেখছে একটু। এবার ওর মা এসছে, ব্যাক ক্যামেরায় আসে। তাহলে বন্ধুরা সবাই কেমন আছেন না আছেন সব আমাকে জানাবেন। হ্যাঁ, আর ভিডিওটা বাড়াবো না, এখানে ভিডিওটা শেষ করব। চা খাওয়া হয়ে গেছে আমার, আর নাতনিকে এবার একটু খাওয়াবো কিছু। আর বিছানাপত্র সব তোলা পরিষ্কার করা হয়ে গেছে আর কি। তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার সবগুলো করবেন। নতুন যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভিডিওটা দেখবেন, কেমন লাগে না লাগে আমাকে অবশ্যই মতামতই জানাবেন, ঠিক আছে? আর কি বলবো, আজকে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। আজকের মতো টাটা। কালকের আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। যদি সব কুশলে থাকে নিশ্চয়ই ফিরে আসবে, ঠিক আছে?